আমদানি করা জ্বালানি বহনকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে সাগরের টহল জোরদার করেছে নৌবাহিনী। টহল দলের সঙ্গে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছে তার কাছে। সংকটকালীন এই মুহূর্তে এসে জ্বালানি তেলের নিরাপত্তা কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিশেষ করে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যেসব জ্বালানিবাহী জাহাজ রয়েছে সেই জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিতের জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর একাধিক টহল টিম কিন্তু তারা কাজ শুরু করেছে। বিশেষ করে যেগুলো দ্রুত গতি তাদের যে টহলযান রয়েছে সেই টহলযানগুলো ভোর রাত থেকে, যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে তাই ভোর রাত থেকে তারা এক একটা টিম ভাগ হয়ে তারা যে সাগর চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর মোহনা এবং গভীর সাগর যে অঞ্চলে লাইটার জাহাজ থেকে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজ তেল খালাস হচ্ছিল সেখানে তারা অবস্থান নিয়ে তারা পর্যবেক্ষণ করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা যে চট্টগ্রাম বন্দরের নৌসীমায় রয়েছি, চট্টগ্রাম বন্দরের সে নৌসীমায় অবস্থানরত এই যে নৌবাহিনীর টহলযানগুলো তারা চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ জ্বালানি তেলবাহী জাহাজ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম বন্দর এবং বন্দরের নৌসীমায় অন্তত 11টি জ্বালানি তেলবাহী জাহাজ রয়েছে, যে জাহাজটি এখন তেল, এলএনজি এবং এলপিজি খালাস চলছে। সেই তেলের জাহাজের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইতিমধ্যে সরকার শীর্ষ পর্যায়ে থেকে নৌবাহিনীকে নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর টহল দল তাদের দ্রুতগতির টহলযান, বড় জাহাজ যেগুলো রয়েছে সেগুলো এবং একই অন্যান্য তাদের যে যান্ত্রিকগুলি রয়েছে সেগুলি তারা এই জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে। তারা বলছে যাতে কোনো রকম কোনো বিঘ্ন না করে তেল যে পরিবহন হবে, তেল যে খালাস হবে, সে তেল খালাস থেকে শুরু করে তেল বিভিন্ন নদীঘাটগুলি বা নদীপথে পৌঁছানোর ক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পালন করবে বাংলাদেশ নৌবাহিনী। এবং এখন পর্যন্ত বলা চলে শৃঙ্খলভাবে যে তেলগুলি আসছে, অর্থাৎ আপনি জানেন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইতিমধ্যে রয়েছে এলএনজি বাহী জাহাজ রয়েছে 3টির বেশি, এলপিজি বাহী জাহাজ রয়েছে, বিভিন্ন গ্যাসবাহী জাহাজ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের যে এলাকা ডলফিন যেটি সেখানে ডিজেল খালাস চলছে। বলা চলে যে যেহেতু তেল খালাসে কোনো রকম বিক্রি না করে, কোনো রকম নাশকতার কোনো শঙ্কা নেই, তারপরও যাতে কোনো রকম বিক্রি না ঘটানোর জন্য কিন্তু এই নৌবাহিনীর দায়িত্ব পালন করে যাচ্ছে। ইতিমধ্যে গত রাতে তারা গভীর সাগরে টহল দিয়েছে বড় জাহাজ দিয়ে। এখন তাদের যে টহল যে কার্যক্রম সেই টহল কার্যক্রম চলছে বন্দর কেন্দ্রিক হয়ে কর্ণফুলী নদীর মোহনা এবং চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙর রয়েছে সেই বহির্নোঙর এলাকার মধ্যে। তো বলা চলে এই সংকটকালীন মুহূর্তে তেল বিপণন, তেল খালাস এবং তেলগুলিকে যথাযথভাবে পৌঁছানোর জন্য, অর্থাৎ যে গন্তব্য সে গন্তব্য পৌঁছানোর জন্য নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে নৌবাহিনী কাজ শুরু করেছে এবং সরকারের শীর্ষ নির্দেশনা অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী তারা যে কাজটি করছে সেটি হলো বন্দরের মোহনা, কর্ণফুলী নদী এবং একই সাথে গভীর সাগরে অবস্থানরত সকল জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ নৌবাহিনী। তারা টহল দিতে শুরু করছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল জ্বালানি তেলের জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী কাজ শুরু করেছে, টহল ব্যবস্থা জোরদার করেছে, তার সর্বশেষ। যুক্ত ছিলাম বাংলাদেশ নৌবাহিনী টহল দলের সঙ্গে।